হাই, আজকে তোমাদের সাথে তোমাদের ফেভারিট ওই চেরি ফুলটার কীভাবে আমি বানিয়েছি ওটা আমি শেয়ার করব। অনেকেই তোমরা আমাকে কমেন্টে বলেছিলে যে এটার একটা ভিডিও করার জন্য, অনেকে ইনবক্সে আমাকে বলেছিলে। তো চলো আজকে এই টোটাল ভিডিওটা দেখতে থাকো, আশা করি একটু হলেও তোমাদের হেল্প হবে। কতটা ভালো মতো বোঝাতে পারছি আমি জানি না, অবশ্যই যদি ভালো লাগে বা কিছু শিখতে পারো এটার থেকে আমাকে কমেন্টে জানাবে। তো প্রথমেই আমি ওই পাইপিং ব্যাগটাকে, যেভাবে রোজের নোজলটা হয় ওপরের দিকটা একটু চোখা থাকে, নিচের দিকটা একটু কম চোখা থাকে, তো সেভাবে আমি কেটে নিয়েছি। তো এরপরে আমি একটা বেস তৈরি করে নিই। তারপরে আস্তে আস্তে আমি একটা একটা করে পাপড়িগুলো ওটার মধ্যে দিয়েছি। তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে যে আমি পাপড়িগুলো কিভাবে দিচ্ছি। আমি টোটাল 5টা করে পাপড়ি দিয়েছি সবগুলো ফুলে। তোমরা চাইলে 1-2টো পাপড়ি বেশিও দিতে পারো, কিন্তু আমার কাছে 5টা পাপড়ি বেশি ভালো লাগে, এই জন্য আমি 5টা করে পাপড়ি রেখেছি। তো এবার সবাই জানিও যে তোমরা কতদূর কী বুঝতে পারলে, অবশ্যই যারা টোটাল ভিডিওটা দেখলে পুরাটা। তো আমি 3টে করে চেরি ফুল বলেছি, আমি এক্স্যাক্ট জানি না এটাকে কী ফুল বলে। আমি অনেক ভিডিওতে দেখেছি যে এটাকে চেরি ফুলই বলে অনেকে, তো আমি সেই হিসাবে এটার নাম চেরি ফুলই রেখেছি। তো এই তো আমার 3টা যে চেরি ফুল এগুলো আমি কমপ্লিট হয়ে গেছে। এরপরে চাইলে তোমরা সরু পাইপিং ব্যাগের সাহায্যে এটার মধ্যে ডট ডট করে যে কোনো কালার ওই মাঝখানে দিতে পারো। আমি একটা একটা করে সুগার বল দিয়ে দিয়েছি হোয়াইট কালারের। এবারের মতো তাহলে টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।